একটা জায়গা যেখানে সমুদ্রের শুধু ঢেউ না, ইতিহাসও কথা বলে, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে কিন্তু খুব কম মানুষ জানে এই জায়গার আসল গল্প। নমস্কার, আমি অপিক আছি আপনাদের পাশে। আজ আমরা জানবো বাংলাদেশের কক্সবাজারের ইতিহাস, যে ইতিহাস অনেকেই জানে না। কক্সবাজারের ইতিহাস শুরু হয় আজ থেকে বহু বছর আগে। ব্রিটিশ ঔপনিবেশিক সময় 1780 থেকে 1790 সালের দিকে, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান একজন কর্মকর্তা ছিলেন হিরাম কক্স। সেই সময় এই অঞ্চলে অনেক বড় সংকট তৈরি হয়। রাখাইন অঞ্চল থেকে বহু শরণার্থী এখানে এসে আশ্রয় নেয়। তাদের পুনর্বাসনের দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন কক্স। ক্যাপ্টেন কক্স চেষ্টা করেছিল শরণার্থী যারা আছে তাদের সঠিক সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ করে দিতে, কিন্তু দুঃখজনকভাবে কাজ সম্পূর্ণ হওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেন। আর তার স্মরণে এই জায়গার নাম রাখা হয় কক্সবাজার। তবে কি জানেন, কক্সবাজারের আরো পুরনো নাম ছিল পানোয়া। রাখাইন ভাষায় পানোয়া শব্দের অর্থ হলো হলুদ ফুল। এক সময় নাকি এই সমুদ্রের তীর জুড়ে ফুটে থাকতো অসংখ্য হলুদ ফুল। ভাবুন তো, নীল সমুদ্রের পাশে হলুদ ফুলের গালিচা, কতটা অপার্থিব দৃশ্য ছিল সেটা। অনেক ইতিহাসবিদ মনে করেন এই জায়গার নাম কক্সবাজার হওয়ার আগেও স্থানীয়দের কাছে এই জায়গা পানোয়া নামে পরিচিত ছিল। আরো একটি লোককথা প্রচলিত আছে। অনেকে বলেন এই অঞ্চলের কিছু অংশ আগে পালঙ্কি নামেও পরিচিত ছিল, এর শক্ত সরকারি প্রমাণ খুব কম পাওয়া যায়। তবুও লোকমুখে পালঙ্কির গল্প আজও টিকে আছে। ধীরে ধীরে ব্রিটিশ আমলে এই জায়গা প্রশাসনিক ও বাণিজ্যিক গুরুত্ব পেতে শুরু করেছে, আর 20 শতকে এসে পরিচিত হয় পর্যটন নগরী হিসেবে। বিশেষ করে 1960 সাল থেকে কক্সবাজার দ্রুত জনপ্রিয় হতে থাকে। আজ এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রগুলোর একটি। প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকত বাংলাদেশের গর্ব। কিন্তু দুঃখের বিষয়, আজ এই সৌন্দর্যের মাঝে বাড়ছে নোংরামি। কেউ ফেলে যায় প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেট, কেউ করে অসভ্য আচরণ। যেখানে পরিবার নিয়ে মানুষ শান্তি খুঁজতে আসে, সেখানে কিছু অসভ্য মানুষের জন্য কিছু পরিবার অস্বস্তি বোধ করে। কিছু খারাপ মানুষের জন্য কক্সবাজারের নাম খারাপ হচ্ছে। কিছু টিকটকার যায় ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে, নষ্টামি, ভণ্ডামি, মেয়ে নিয়ে নোংরামি, আরো কত কি। মনে রাখবেন, কক্সবাজার শুধু ঘোরার জায়গা নয়, এটা বাংলাদেশের সম্মান, জাতীয় সম্পদ। তাই সেখানে গেলে ময়লা ডাস্টবিনে ফেলুন, পরিবেশ রক্ষা করুন, শালীনতা বজায় রাখুন। কারণ কক্সবাজারে নোংরা হলে লজ্জা শুধু কক্সবাজারে নয়, লজ্জা পুরো বাংলাদেশে। এই ছিল আজকের কক্সবাজারের রহস্যময় ভিডিও। এরকম আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।